আসসালামু আলাইকুম। আফরিন কেক ক্যানভাসে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে একটা হাফ পাউন্ডের ভ্যানিলা কেক বানানো দেখাচ্ছি। কেকটা কতটুকু সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। চাপ দিলে কিংবা প্রেস করলে কেকটা আবার রিটার্ন নিজের জায়গায় চলে আসছে। আমি সবসময় ভ্যানিলা কেকে সুগার সিরাপের বদলে বাটারমিল্কটা ব্যবহার করি। বাটারমিল্ক ব্যবহার করলে কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসে এবং খেতেও খুব বেশি মজা লাগে। এই প্রসেসিংগুলো প্রত্যেকটা কেকেরই সেম, তাই এখানে আর নতুন করে বলার কিছুই নেই। আমি একটু প্যালেট নাইফটা বড় নিয়ে নিয়েছিলাম। আমার তখন ছোট প্যালেট নাইফটা ছিল না, তাই আমার কাজ করতে একটু সমস্যা হচ্ছিল। সেম প্রসেসে যেভাবে আমি প্রথম লেয়ারটা দিয়েছিলাম, ঠিক সেমভাবে দ্বিতীয় লেয়ারটা দিয়ে আমি ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করার পর আমি 2 ঘন্টা এটাকে ফ্রিজিং করব। আমরা সবসময় বলি আর্জেন্ট অর্ডার দিবেন না। কেন বলি জানেন? কারণ হচ্ছে যত বেশি কেকটা সুগার সিরাপটা সোক করবে, কেকটা খেতে তত বেশি ভালো প্লাস টেস্টি হবে। এর জন্য আমরা বলি সবসময় যে অর্ডারটা অবশ্যই 2 দিন আগে দিবেন। তাহলে আমাদের প্রসেসিং সব কিছু করে যদি আমরা আগের দিন কেকটা রেডি করি, দেন পরের দিন আপনাদের ডেলিভারি করি বা আগের দিন আমরা কেকটা ক্রাম কোট করে ফ্রিজে রাখি, দেন পরের দিন জাস্ট সব কিছু মানে আপনার উপরের যে ক্রিম কোটগুলো, ডিজাইনগুলো করে দেন আপনাদের যদি আমরা ডেলিভারি করি, তখন কেকের টেস্টটা অনেক বেশি আসে। শুধু এর জন্যই। এটাতে আমি টুরি নজেল ইউজ করে জাস্ট একটা প্রেস করে এরকম ডিজাইনটা করে নিয়েছি। নিচেও সেম টুরি নজেল দিয়ে আমি জাস্ট আপনার বর্ডার লাইনটা আর কি করে নিলাম। এই যে আমার কেকটা মোটামুটি রেডি। এটা একদম ছোট সিম্পল একটা কেক ছিল। সিম্পল কেক জাস্ট বলছিল যে আমার তেমন একটা ডিজাইন লাগবে না। আমার জাস্ট উপরে হ্যাপি বার্থডে লেখাটা লিখে দিলেই হবে। এই যে আমার ছোট্ট কিউট কেকটা রেডি হয়ে গিয়েছে। এটা জাস্ট এখন ডেলিভারি করে দেব। এর আগে জাস্ট একটু ভিডিও ক্লিপ নিয়ে আমি ডেলিভারি দিয়ে দিয়েছি। এই তো, সবাই ভালো থাকবেন। আ আমার পেজের সাথে থাকবেন। সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন।